এই চালানের মাধ্যমে আয়কর জমা দিবেন কিভাবে। তো এই চালানের মাধ্যমে আয়কর জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটি আজকে আমরা দেখব, যে আপনার আয়কর বা অথবা দেখা যাচ্ছে অফিসের আয়কর অথবা সরকারি প্রতিষ্ঠানের আয়কর কিভাবে জমা দেয় সেটি আমরা স্ক্রিনে দেখব। চলুন দেখি কিভাবে আয়কর অনলাইনে জমা দেয়। প্রথমে এ চালান লিখে গুগল সার্চ করুন। সার্চ করার পরে দেখুন প্রথমেই একেবারে শুরুতে যে লিঙ্কটি থাকবে সেটি হচ্ছে অটোমেটেড চালান সিস্টেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি জমা দিবেন, ধরুন আপনি আয়কর জমা দিবেন অথবা মূসক জমা দিবেন। তো যে কোনো একটি, আপনি যদি আয়কর জমা দেন আয়কর সিলেক্ট করুন, আর মূসক জমা দিলে মূসক সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে দেখুন এখানে কি যাচ্ছে, ভিন চাইবে যদি আপনি মূসক জমা দেন, আর যদি আয়কর জমা দেন আপনাকে 3 নম্বর দিতে হবে। তো 3 নম্বর আপনি দিতে পারেন। 3 নম্বরটি মনে করেন সাপোজ এটি হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটি আপনি পেস্ট করে দিলেন। তারপর আপনি অর্থ বছর সিলেক্ট করলেন, এখানে ব্যক্তি আয়কর সিলেক্ট করলেন। এখানে কি ধরনের আয়কর, ধরুন উৎসে আয়কর, কোনো কোনো কিছুর উৎসে আয়কর। তো বেতন হতে উৎসে কর, এখানে 5000 হলে 5000, ধরুন 5000 টাকা যদি হয়, সিলেক্ট করে জাস্ট ওকে করুন। দেখুন সব তথ্য কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, পরবর্তী স্টেপে যাব। যে ব্যক্তির মাধ্যমে দিবেন সে ব্যক্তি সিলেক্ট করুন। তারপর এখানে 3 নম্বর এর মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি জন্ম নিবন্ধনের মাধ্যমে দিতে পারেন। তো 3 নম্বর হলে 3 নম্বর পেস্ট করে জাস্ট চেক ইন দিন। দেখুন লেখা আসছে সংশ্লিষ্ট 3 তথ্য সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তার মানে এই তথ্যগুলো কিন্তু চলে আসবে। মোবাইল নম্বর এটি দেওয়া বাধ্যতামূলক। ধরুন আপনি মোবাইল নম্বরটি দিলেন। তো মোবাইল নম্বরটি দেওয়ার পর আপনি ইমেল অ্যাড্রেস সেটিও মনে করেন দিলেন। এখন আপনি কিভাবে জমা দেবেন, সরাসরি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চান তাও দিতে পারেন, আর যদি চান ব্যাংকে গিয়ে জমা দেবেন তাহলে আপনি ব্যাংক কাউন্টার সিলেক্ট করুন। সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করলে দেখবেন একটি চালান জেনারেট হয়ে গেছে। তাহলে কি দিলাম আমরা, এখানে আয়কর সিলেক্ট করেছি, তথ্যগুলো দিয়েছে সেগুলো নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, আমরা চাইলে কিন্তু এখানে আরো কিছু পরিবর্তন করতে পারি, যেমন করঞ্চল চাইলে অন্য কোথাও অন্য কোনো করঞ্চল দিতে পারেন আপনি। আপনার যদি করঞ্চল ভিন্ন হয় ভিন্ন দিবেন। টাকার পরিমাণ এখানে লেখার সময় কিবোর্ড অবশ্যই ইংরেজি করে নেবেন। ব্যক্তি সিলেক্ট করবেন এবং ব্যক্তি 3 নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। আপনি ব্যাংক কাউন্টারে গিয়ে জমা দিলে ব্যাংক কাউন্টার, আর ইনস্ট্যান্ট যদি জমা দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং। তো আমরা ব্যাংক কাউন্টারে গিয়ে জমা দেবো, তাহলে ব্যাংক কাউন্টার সিলেক্ট করলাম, জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলেই এই যে দেখুন একটি চালান জেনারেট হয়ে গেছে। ওকে করলে চালানটি দেখাবে। তো এই যে চালানটি জেনারেট হবে, এই চালানটি কিন্তু আপনি জমা দিলেই, যে চালানটি দেখুন জেনারেট হয়েছে, এই চালানটি জাস্ট আপনি কাউন্টারে গিয়ে জমা দেবেন। এখানে তো সব তথ্য অটোমেটিকলি নিয়ে গেছে, একটা অংশ আপনাকে দিয়ে দিবে ব্যাংক, আর একটা অংশ রেখে দেবে। হ্যাঁ, এভাবে আপনি অনলাইনে এই চালানের মাধ্যমে খুব সহজে আয়কর জমা দিতে পারেন। তারপরেও যদি কোনো সমস্যা পড়ে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।